বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। মোহাম্মদ আবুল কাসেম। নামাজের সামনে দিয়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো নামাজের সামনে দিয়ে যায়, সে যদি জানতো এর কি পরিণাম, তাহলে সে সামনে দিয়ে যাওয়ার চেয়ে 40 দিন দাঁড়িয়ে থাকা অগ্রগণ্য মনে করত। আর পরিবেশকে নোংরা ও দূষিত করা। হযরত জাবির রাদিয়াল্লাহু বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদ্ধ জলাশয়ে প্রস্রাব করতে নিষেধ করেছেন। সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মানুষ হেসে চলাচলের পথে এই গাছের ছায়ার নিচে, বিশেষত ফলবান গাছের নিচে যে ব্যক্তি প্রস্রাব পায়খানা করে, তার সম্পর্কে সাবধান থাকা। ইসলামী হুদাহুদ ও দ্বন্দ্ববিধি প্রয়োগের বিরুদ্ধে তদবির সুপারিশ বা অন্য কোনো পন্থে বাধা দান ও দ্বন্দ্ববিধি প্রয়োগে বৈষম্য করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে, বনু মাখজুম গোত্রের ফাতিমা নামী যে মহিলা চুরি করে ধরা পড়েছিল, কুরাইশরা তার হাত কাটার ব্যাপারটিকে অত্যাধিক গুরুত্ব দেয়। তারা বলাবলি করতে লাগলো যে, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করতে কাকে পাঠানো যায়? সবাই বলল, রাসূলের প্রিয়তম ব্যক্তি উসামা বিন যায়েদ ছাড়া আর কাউকে দিয়ে কাজ হবে না। অগত্যা উসামা বিন সুপারিশ করতে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহর নির্ধারিত শাস্তির ব্যাপারে সুপারিশ করতে এসেছ। অতঃপর তিনি দাঁড়িয়ে বক্তৃতা করতে শুরু করলেন। বললেন, তোমাদের পূর্ববর্তীরা এই জন্য ধ্বংস হয়ে গেছে যে, কোনো অভিজাত ব্যক্তি অপরাধ করলে তাকে ছাড়া দিয়ে দিত, আর কোনো দুর্বল লোক অপরাধ করলে তাকে শাস্তি দিত। আল্লাহর কসম, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, তবে আমি তার হাত কেটে দিতাম। অতঃপর উক্ত মহিলার হাত কেটে দেওয়া হলো। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম। কোনো মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ বা সম্পর্ক ছিন্ন রাখা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলমান ভাই এর সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখা হারাম। তবে 2 জনের মধ্যে যে ব্যক্তি প্রথমে সালাম দিয়ে সম্পর্ক পুনর্বহাল করবে, সেই ব্যক্তি উত্তম। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিরের অর্থাৎ ইসলামের অনুসারী নেতার আনুগত্য না করা ও কোনো ইসলামী জামায়াতের অন্তর্ভুক্ত না হয়ে মৃত্যুবরণ করা। আল্লাহ বলেন, হে মুমিনগণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের ও তোমাদের মধ্যকার নেতার আনুগত্য করো। সূরা আন-নিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমানের উচিত নেতার আদেশ, তা পছন্দ হোক বা না হোক, যতক্ষণ কোনো গুনাহের কাজের আদেশ না হয় ততক্ষণ মেনে চলা। গুনাহর কাজের আদেশ দেওয়া হলে তা মানা যাবে না। সহিহ আল বুখারী, সহিহ ও মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি কোনো ইসলামী জামাতের অন্তর্ভুক্ত না হয়ে মারা যাবে, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে। উল্লেখ্য যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবদ্দশায় ইসলামী জামায়াত মাত্র একটাই ছিল, যার নেতা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। পরবর্তীকালে 4টি বৈশিষ্ট্যের অধিকারী যে কোনো সংগঠন ইসলামী জামায়াত বলে গণ্য হতো। 1 নম্বর, আল কোরআন ও সুন্নাহ অনুসারে দলের যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। 2 নম্বর, আল কোরআন ও সুন্নাহ থেকে স্পষ্ট কোনো হেদায়েত পাওয়া যায় না, এমন ক্ষেত্রে পরামর্শের ভিত্তিতে কাজ চলবে। 3 নম্বর, দলের লক্ষ্য হবে দেশে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা। 3 নম্বর, দলের নেতা ও কর্মীদের পারস্পরিক সমালোচনার ব্যবস্থা থাকবে। উল্লেখ্য যে, সরকারের যে সব আদেশ ও আইন শরীয়তে বিরোধী নয়,
তাও অমান্য করা জায়েজ নেই। সরকারের যেই সব আদেশ ও আইন শরীয়ত বিরোধী নয় তাও অমান্য করা জায়েজ নেই। গান বাজনা ও নাচ, মিহি ও করুণ সুরের যাবতীয় বাজনা বাজানো শোনা হারাম, কবিরা গুনাহ। গান যদি নিষিদ্ধ কাজে উদ্বুদ্ধকারী বক্তব্য সম্মিলিত হয়, নারী কণ্ঠে গাওয়া হয় এবং নিষিদ্ধ বাদ্য সহকারে গাওয়া হয়, তবে তা হারাম, কবিরা গুনাহ। পবিত্র আল কোরআনের সূরা লোকমান যে লাহওয়াল হাদিস এর নিন্দা করা হয়েছে, সেই প্রসঙ্গে হযরত ইবনে মাসউদ জোর দিয়ে বলেছেন যে তার অর্থ গান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গায়ক গায়িকাদের উপার্জিত অর্থ হালাল নয়। বলছে গায়ক গায়িকাদের উপার্জিত অর্থ হালাল নয়। তিরমিজি শরীফ। একই কারণে অর্থাৎ নিষিদ্ধ কাজে তথা ব্যভিচারে প্ররোচিত করে বিধায় নৃত্য হারাম। এই সব অনুষ্ঠান দেখা, শোনা ও আয়োজন করা কবিরা গুনাহ। অনুরূপভাবে অশ্লীল ও হারাম কাজে উদ্বুদ্ধকারী গল্প গুজব, নাটক, উপন্যাস এবং খেলাধুলা ইত্যাদি হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য দুনিয়ায় এসেছি। উল্লেখ্য যে অশ্লীল বিষয় সম্বলিত নয় এমন গান পুরুষ কণ্ঠে বাদ্য ছাড়া গাওয়া হলে এ গুনাহ হবে না। পুরুষের কণ্ঠে বাদ্যযন্ত্র ছাড়া অশ্লীল বিষয় সম্বলিত নয় এমন গান গুনাহ হবে না। পর্দার বিধান লঙ্ঘন ও অশ্লীলতার বিস্তার ঘটানো, শরীয়ত সম্মত অজর ব্যতীত সতর তথা শরীরের আবরণী অংশ উন্মোচন করা, সমাজ থেকে ব্যভিচারের সম্ভাবনা দূর করার জন্য ইসলাম পর্দার বিধান নাজিল করা হয়েছে। নির্লজ্জতা এবং অশ্লীলতার বিস্তার ঘটানো নিষিদ্ধ করা হয়েছে। এই বিধান লঙ্ঘন করা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে এবং তাদের রূপ সৌন্দর্য ভিন্ন পুরুষের সামনে প্রকাশ না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো পর স্ত্রীর প্রতি কুদৃষ্টি দিবে, কিয়ামতের দিন তার চোখে গলিত সীসা ঢালা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, কোনো বেগানা পুরুষ ও স্ত্রী নিভৃতে সাক্ষাৎ করলে সেখানে শয়তান হয় তাদের তৃতীয় সঙ্গী। আল্লাহ বলেন, যারা মুমিনের মধ্যে নির্লজ্জতা এবং অশ্লীলতার বিস্তার ঘটানো পছন্দ করে তাদের জন্য দুনিয়া আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সুতরাং পর্দা লঙ্ঘনে প্ররোচনাকারী, অশ্লীলতার বিস্তার সহায়ক যে কোনো কাজ, কথা, লেখা, ছবি, নাটক, উপন্যাস বা সিনেমা সবই হারাম ও কবিরা গুনাহ। 14 খাদ্যদ্রব্য 40 দিনের বেশি গোলাজাত করে রাখা এবং খাদ্যের মূল্য বৃদ্ধিতে খুশি হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো খাদ্যদ্রব্য 40 দিনের বেশি গোলাজাত করে রাখবে, সেই উক্ত খাদ্য সাদাকা হয়ে দিলেও তার উক্ত খাদ্য সাদাকা করে দিলেও তার গোলাজাত করার গুনাহ মাফ হবে না। তবে সম্ভাব্য দুর্ভিক্ষ মোকাবিলার জন্য সরকারি উদ্যোগে প্রয়োজনাতিরিক্ত খাদ্য মজুত করা যায়। পাওনা পরিশোধ সমর্থ হওয়া সত্ত্বেও গড়িমসি করা এবং পাওনাদারকে হয়রানি করা ও মজুরি না দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধনী ব্যক্তি কর্তৃক পাওনা পরিশোধ গড়িমসি করা জুলুমের শামিল। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, শ্রমিকের মজুরি তার ঘাম শুকাবার আগে পরিশোধ করে দাও। হিংসা করা ও মানুষের অকল্যাণ কামনা করা কারও ইহকালীন এবং পরকালীন বিষয়িক বা নৈতিক যে কোনো ধরনের সম্পদের ধ্বংস বা ক্ষয়ক্ষতি কামনা করা এবং তার উন্নতি ও সুখ সমৃদ্ধিতে কষ্ট পাওয়ার নামই হচ্ছে হিংসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে দূরে থাকো, কেননা আগুন যেইভাবে শুকনো কাঠকে জ্বালিয়ে দেয়, হিংসা ঠিক সেইভাবে কৃত সৎ কাজকে ধ্বংস করে দেয়। মুসলমানদের মধ্যে ভাষা, বর্ণ, বংশ ও আঞ্চলিকতা ইত্যাদির ভিত্তিতে বিভেদ, বৈষম্য এবং অনৈক্য সৃষ্টি করা, একে অপরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, বিদ্রূপ করা এবং তিরস্কার করা। আল্লাহ তাআলা বলেন, এই মুমিনগণ, তোমাদের এক গোষ্ঠী কর্তৃক অপর গোষ্ঠীকে ঠাট্টা বিদ্রূপ করা উচিত নয়। তারা অচিরেই তাদের চেয়ে ভালো হয়ে যেতে পারে। একে অপরকে তিরস্কার করো না এবং খারাপ উপাধিতে ভূষিত করো না। ঈমানের ওপর গালিগালাজ ভীষণ গুনাহ। আল্লাহ আরও বলেন, তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করো এবং ছিন্ন ভিন্ন হইও না। আল ইমরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি বলেছিল, আল্লাহর কসম, আল্লাহর অমুককে কখনো মাফ করবেন না। তখন আল্লাহ বললেন, আমি ক্ষমা করব না। এই কথা বলার তুমি কে? আমি তাকে ক্ষমা করেছিলাম, আমি তাকে ক্ষমা করেছি এবং তোমার সৎ কাজ বাতিল করে দিয়েছি। সেই মুসলিম। কোনো মুসলমানের বিপদে খুশি হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার মুসলমান ভাই এর বিপদে খুশি হয়ো না, তাহলে আল্লাহ তাকে বিপদমুক্ত করবেন এবং তোমাকে বিপদে আক্রান্ত করবেন। তিরমিজি শরীফ। শিশুদের প্রতি নিষ্ঠুরতা এবং বড়দের সাথে বেয়াদবি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না, সে আমার অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতভুক্ত নয়। তবে নামাজ ও সদাচার শেখানোর জন্য ছোটদেরকে শাসন করা অবশ্য কর্তব্য। বিনা অজরে ভিক্ষা করা, পরের সেবা এবং সাহায্য চাওয়া, পরের মুখাপেক্ষী হওয়া ও ঋণ করা। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু বলেন, আমি 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহায্য চেয়েছিলাম। প্রতিবারেই তিনি সাহায্য দিলেন এবং বললেন, হে হাকিম, শোনো, এই সকল সম্পদ খুবই লোভনীয় ও মজাদার। যেই ব্যক্তি স্বেচ্ছায় গ্রহণ করে তার জন্য কল্যাণকর নয়। মনে রাখো, অপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম, অপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনার পর আমি আর কারো কাছে কিছু চাইব না। অতঃপর হযরত আবু বকর ও ওমর তাকে সাহায্য করতে চাইলেও হাকিম তা গ্রহণ করেনি। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ভিক্ষা করে, কিয়ামতের দিন তার মুখে গোশত থাকবে না। যেই ব্যক্তি ভিক্ষা করে, কিয়ামতের দিন তার মুখে গোশত থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আল্লাহ যাকে দুনিয়াতে আযাব নিক্ষেপ করতে চান তাকে ঋণগ্রস্ত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যাকে দুনিয়াতে আযাবে নিক্ষেপ করতে চান তাকে ঋণগ্রস্ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যেই ব্যক্তি নিশ্চয়তা দিবে যে সে কোনো মানুষের কাছে কিছু চাইবে না, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিব। বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যেই ব্যক্তি নিশ্চয়তা দিবে যে সে কোনো মানুষের কাছে কিছু চাইবে না, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিব। আবু দাউদ। কাউকে তার পূর্বে গৃহীত গুনাহ লোক সমক্ষে ফাঁস করে দিয়ে লজ্জা দেওয়া এবং বিনা অনুমতিতে কারো গোপনীয়তা ফাঁস করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুসলমান ভাইকে তার এমন কোনো গুনাহ ফাঁস করে লজ্জা দিবে
যা সে পরিত্যাগ ও তওবা করেছে, সেই ব্যক্তি ওই গুনাহ লিপ্ত না হয়ে মৃত্যুবরণ করবে না। কঠিন। কোনো মুসলমান সম্পর্কে বিনা প্রমাণে খারাপ ধারণা পোষণ করা। আল্লাহ বলেন, হে মুমিন গুণ বেশি ধারণা পোষণ থেকে বিরত থাকো, কেননা কিছু কিছু ধারণা পোষণ গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ধারণা পোষণ থেকে বিরত থাকো, কেননা ধারণা পোষণ করা সবচেয়ে বড় মিথ্যাচার। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করো। উল্লেখ্য যে কাল্পনিক এবং ভিত্তিহীন খারাপ ধারণা পোষণে অবৈধ কোনো সঙ্গত অবৈধ কোনো সঙ্গত কারণে স্বতঃস্ফূর্তভাবে খারাপ ধারণা সৃষ্টি হলে তাকে গুনাহ হবে না। কি বলছে? স্বতঃস্ফূর্তভাবে খারাপ ধারণার সৃষ্টি হলে তাতে গুনাহ হবে না, কিন্তু বিনা প্রমাণে তার ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়া জায়েজ নয়। মসজিদের অবমাননা। মসজিদকে সাধারণ ভবনে পরিণত করা, থুতু ফেলা, অপবিত্র করা, বেচা কিনা ও হারানো জিনিসের বিজ্ঞাপন দেওয়া, উচ্চ স্বরে কথা বলা, ঝগড়া করা, মসজিদে ইসলামী কার্যকলাপ চালাতে বাধা দেওয়া, মসজিদকে ধর্ম ধ্বংস করার চেষ্টা করা এবং কাফের বা ফাসিক লোকদেরকে মসজিদের তত্ত্বাবধায়ক নিয়োগ করা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ মসজিদগুলোতে আল্লাহর নাম স্মরণে বাধা দেয় এবং মসজিদকে ধ্বংস করার চেষ্টা করে, তার চেয়ে জালিম আর কে হতে পারে? তার চেয়ে জালিম আর কে? সূরা আল বাকারা। আমর ইবনে সাব বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বেচা কেনা ও হারাম জিনিসের বিজ্ঞাপন দিতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কাঁচা পেঁয়াজ বা রসুন খাবে সে যেন মসজিদের কাছেও না আসে। সিগারেট খেয়ে সব চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মসজিদে থুতু ফেলা গুনাহ এবং তার কাফফারা হলো তা সরিয়ে ফেলা। তবে মসজিদে শিক্ষাদান, বিচার অনুষ্ঠান, পরামর্শ করা এবং আলাপ আলোচনা দর্শনীয় নয়। ঋতুবর্তী মহিলা এবং গোসল করা ফরজ বা ওয়াজিব এমন অপবিত্র পুরুষের মসজিদে প্রবেশ করা অবৈধ। পবিত্রতা থাকা লাগবে। অজানা বিষয়ে কথা বলা, গুজব রটানো, বিনা তদন্তে গুজবে বিশ্বাস করা এবং জানা বিষয়ে গোপন করা। আল্লাহ বলেন, তুমি যা জানো না তার অনুসরণ করো না। সূরা বনী ইসরাঈল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষের মৃত্যু হওয়ার জন্য সে যা শুনে তাই প্রচার করে বেড়াই যথেষ্ট। মিথ্যা কথা বলার জন্য সে যা শুনবে তাই প্রচার করাটাই হচ্ছে মিথ্যা বলা, কারণ সেটা প্রমাণ না হলে মিথ্যাই প্রমাণিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যেই ব্যক্তি জনগণের প্রয়োজনীয় কোনো জ্ঞান রাখে অথচ তা গোপন করে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে। 25 পরিবারের প্রতি শরীয়ত সম্মত আচরণ না করা, সুবিচার না করা এবং বিয়ে ও তালাক সংক্রান্ত শরীয়তের বিধানে অমান্য করা। একাধিক স্ত্রী থাকলে প্রত্যেকের প্রতি সমান আচরণ না করা, সবার প্রতি সুবিচার করতে পারবে কি না নিশ্চিত না হয়ে একাধিক বিয়ে করা, স্ত্রীকে একের সাথে 3 তালাক দেওয়া, ঋতুবর্তী অবস্থায় তালাক দেওয়া, ইদ্যতকালে বাড়ি থেকে বের করে দেওয়া, স্ত্রীকে ঝুলন্ত রেখে দেওয়া অর্থাৎ তালাকও না দেওয়া এবং স্বাভাবিক সম্পর্ক না রাখা, সন্তানদের কাউকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা বা কম বেশি দেওয়া, জীবিত অবস্থায় সন্তানদের প্রতি লেনদেনের বৈষম্য করা, বিশেষত মেয়েদের প্রতি স্ত্রীকে যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দেওয়া, স্ত্রীকে
স্ত্রীকে মোহরানা আনা দেওয়া, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে বিনা অজরে বিয়ে না দেওয়া, বিনা অজরে চিরকুমার থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিয়ে আমার সুন্নাত। যেই ব্যক্তি আমার সুন্নাত অবজ্ঞা করবে সে আমার উম্মতভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যেই ব্যক্তি তার স্ত্রীর নিকট ভালো সে আল্লাহর নিকট ভালো। জেনে শুনে কোনো পাপিষ্ঠ এবং ইসলাম বিরোধী ব্যক্তি সংসর্গ বা করা, তাকে ভোট দেওয়া, প্রশংসা করা, আনুগত্য করা, সততা ছাড়া অন্য কিছুকে নেতৃত্বের মাপকাঠি মেনে নেওয়া। আল্লাহ বলেন, যাকে আমি আমার স্মরণ থেকে উদাসীন করে দিয়েছি ও যে ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসারী তার আনুগত্য করো না। সূরা আল কাহাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ফাসিকের যখন প্রশংসা করা হয় তখন আল্লাহ রাগান্বিত হন এবং আরও সে কেঁপে ওঠে। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সর্বাধিক ক্ষুধাভীরু সেই সর্বাধিক সম্মানিত। ইসলামের তথা আল কোরআন এবং হাদিসের অত্যাবশ্যকীয় এবং ন্যূনতম জ্ঞান অর্জন না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নারীর ওপর ফরজ। নিষিদ্ধ সময় ও নিষিদ্ধ অবস্থায় ইবাদত করা। 2 ঈদ ও আইয়ামে তাশরিফে 11, 12 ও 13 জিলহজ রোজা রাখা, ইচ্ছাকৃতভাবে অপবিত্র অবস্থায় নামাজ পড়া, সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় নামাজ পড়া, পায়খানা ও পেশাবখানায় থাকা অবস্থায় মলমূত্র ত্যাগ করার সময় কোরআন পাঠ করা বা দুআ পাঠ বা জিকির করা ইত্যাদি। বহু সংখ্যক হাদিসে এই কাজগুলোকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। স্বাস্থ্যগত কারণে এবং প্রবল জীবনাশঙ্কা ব্যতীত নিঃশোক, অভাবের ভয়ে ভ্রূণ হত্যা, গর্ভপাত, বন্ধ্যাকরণ প্রভৃতি উপায়ে জন্ম নিয়ন্ত্রণ করা। আল্লাহ বলেন, অভাবের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। অভাবের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। 30 বিনা অজরে জুমার নামাজ না পড়া, জুম্মার নিয়ম লঙ্ঘন করা, ইমামের খুতবা দেওয়ার সময় কথা বলা, নামাজ পড়া এবং দোয়া দরুদ পড়া, মসজিদ বিলম্বে এসে যারা আগে এসেছে তাদেরকে ডিঙ্গিয়ে আগে যাওয়ার চেষ্টা করা। আল্লাহ বলেন, হে মুমিনগণ, জুম্মার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন আল্লাহর স্মরণের জন্য দ্রুত চলে যাও এবং কাজ করবার বন্ধ করো। সূরা জুমআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম মিম্বারে আরোহণ করার পর কোনো নামাজ বা কথাবার্তা বলবে না। কোরআন ও হাদিসের অবমাননা, অবাক্য এবং অবহেলা করা, না জেনে অপব্যাখ্যা করা, অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা, কোরআন তেলাওয়াতের সময় শ্রবণ না করা বা শ্রবণ করতে বাধা দেওয়া, কোরআন ও হাদিসের জ্ঞান গোপন করা তথা বিতরণে বিনা অজরে বিরত থাকা বা বাধা দেওয়া, বিশুদ্ধ হাদিসে অঙ্গে অস্বীকার ও অমান্য করা, ইসলাম বিরোধী কাজ, বিসমিল্লাহ এবং কোরআন তেলাওয়াত দ্বারা সূরা শুরু করা ইত্যাদি। ইসলাম বিরোধী কাজ, বিসমিল্লাহ বা কোরআন তেলাওয়াত দ্বারা শুরু করা ইত্যাদি। আল্লাহ বলেন, যখন কোরআন পাঠ করা হয় তখন তা শ্রবণ করো এবং নীরবে থাকো, হয়তো তোমাদের ওপর রহমত বর্ষণ করা হবে। আমার আয়াত তেলাওয়াত করা হলে কাফিরদের মুখে তুমি বিরক্তি চিহ্ন দেখতে পাবে। কি বলছে আল্লাহ? আমার আয়াত তেলাওয়াত করা হলে কাফিরদের মুখে তুমি বিরক্তি চিহ্ন দেখতে পাবে।
সূরা হাজ। সমাজের ফিতনা তথা গোমরাহি ছড়ানো মানুষ সৎ কাজে নিরুৎসাহিত হয় বা বাধা পায় এবং অসৎ কাজে প্ররোচিত বা বাধ্য হয় এমন পরিস্থিতি সৃষ্টি করা। আল্লাহ বলেন, সেই সব জালেমের ওপর আল্লাহর অভিশাপ যারা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। সূরা আরাফ। বিনা অজরে ফেতরা না দেওয়া ও কোরবানি না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বিনা অজরে কোরবানি দেয় না সে যেন আমাদের ঈদগাহে না আসে। বিনা অজরে সালামের জবাব না দেওয়া ও কোনো কাফের কি প্রথম সালাম করা। আল্লাহ বলেন, যখন তোমাদেরকে কেউ দোয়া করে তখন তার চেয়ে উত্তম দোয়া করো অথবা তদ্রূপ দোয়া করো। সূরা নিসা। সালামও একটি দোয়া, তাই এর জবাব দেওয়া জরুরি। উপযুক্ত পুরুষ থাকতে কোনো নারীর হাতে পুরুষদের অথবা নারী ও পুরুষের উভয় নেতৃত্ব ও পরিচালনার ভার অর্পণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নারীর হাতে কর্তৃত্ব অর্পণ করা হবে তখনও তোমাদের জন্য ভূপৃষ্ঠের চেয়ে ভূগর্ভই উত্তম হবে। নারীর নেতৃত্বকে বলা হয়। আল্লাহ তাআলা বলেন, পুরুষেরা নারীর ওপরে কর্তৃত্বশীল। সূরা নিসা। কবিরা গুনাহ থেকে উদ্ধার পাওয়ার উপায়। আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। আল্লাহর সকল গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল ও দয়ালু। বস্তুত একনিষ্ঠ তওবার মাধ্যমে সকল গুনাহ থেকে অব্যাহতি লাভ করা যায়, তবে এই জন্য 4টি শর্ত রয়েছে। 1 নম্বর, আন্তরিকভাবে অনুতপ্ত ও লজ্জিত হওয়া। 2 নম্বর, ভবিষ্যতে আর ওই গুনাহ না করার ওয়াদা করা। 3 নম্বর, অবিলম্বে উক্ত গুনাহ একেবারেই ত্যাগ করা। 4 নম্বর, গুনাহের সাথে মানুষের অধিকার জড়িত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি যদি জীবিত থাকে তবে তার কাছে থেকে ক্ষমা চেয়ে নেওয়া এবং প্রয়োজনে তাকে বা তার উত্তরাধিকারীদেরকে সন্তুষ্টজনক ক্ষতিপূরণ দান। এই 4টি শর্ত পালনপূর্বক ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশ ইসলামিক সেন্টার, ঢাকা। কবিরা গুনাহ বই এখানে শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।